মর্নিং, কেমন আছো সবাই? আর এই দেখো আজকে আমাদের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। আমার আর বিশ্বর জন্য মহারাষ্ট্রিয়ান সাবুদানা খিচুড়ি, মিঠির জন্য হচ্ছে দুধ মুড়ি, আর সকলের জন্য বানানা। গুড মর্নিং। কি তো কল শুরু না ভিডিও দেখছিস? গুড মর্নিং। গুড মর্নিং। সো মিঠি একটু পরে কল শুরু হবে। তোমার কি শুরু হবে? জব? আমার অফিস তো স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আর আমার কাজ শুরু হবে যতক্ষণ মিঠি কলে থাকবে। এই জামা কাপড়গুলোকে ভাঁজ করার ইচ্ছা আছে, তারপর তোকে নিয়ে পড়াশোনা করতে বসতে হবে। বাট সবার আগে পেট পুজো। What did you tell me on Compass? আর এই এতক্ষণে আমি স্নান টান করে রেডি হলাম। আর এখন বাজতে যায় প্রায় 11টা। বিশ্ব যখন এখন মিঠিকে দেখছে, আমি বরং লাঞ্চের প্রিপারেশনটা নিয়ে নিই আর চাটাও বানিয়ে নিই। লাঞ্চে আজকে হবে হচ্ছে উচ্ছে রাঙা আলু ভাজা। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটা করে হচ্ছে 5 ফোড়ন দিয়ে উচ্ছে আলু ভাজা, বাট আলুর বদলে আমার কাছে এই সুইট পটেটোটা ছিল, সেটা আমি দিয়ে দেবো। ভিন্ডি একটু পেঁয়াজ দিয়ে ভাজবো, আর লাউয়ের কিছুটা পোর্শন কেটে নেব। লাউ আর ধনেপাতা দিয়ে হবে হচ্ছে কাঁচা মুগের ডাল। তো চলো আগে এগুলোকে কেটে নিই। আমি এটাকে জলে ভিজিয়ে রাখি। আর এদিকে চাও হচ্ছে আমার। শখ করে কিনেছিলাম, ভেবেছিলাম চপিং বোর্ড হিসেবে ইউজ করবো, কিন্তু বড্ড আওয়াজ হয়, এটাকে সরিয়ে দিচ্ছি। আমার আজকে যেটুকু খোসা বেরিয়েছিল না, আমি সেইটুকুকেই আর কি কুচিয়ে রেখেছি। বাকি লাউটা রয়েছে, কারণ পুরো লাউ আমার লাগবে না ডালে। চাটা ছেঁকে নিই আর সবজিগুলোকে কেটে নিই। আমি ধরবো এবার না তুমি করবে? আমাকে নিতে হবে ডিউটি ওভার। ডিউটি ওভার না, তো সুইচ সে করে ডিউটি সুইচ। চলো ম্যাডাম, কি করবে এখন? সকাল থেকে কি কি করেছিস? এটা রেখে দে, এটা এখন রেখে দে, পরে তুই করবি। ওটা এখন কি কি করেছো? স্পেলিং টেস্টও করেছে, ওকে, আর রাইটিং আছে। রাইটিং আছে। চলো যুদ্ধ শুরু করি। আর অ্যাকচুয়ালি অনেকগুলো স্পেশালিস্টের কাজ আছে যেগুলো। কি রে, রাইটিং করবি তো এখন? কোনো সাড়া নেই। হ্যাঁ Are you talking about question 2 now? হ্যাঁ, না না, তোর তো ফার্স্ট ফিলিং হলো ডিফারেন্ট। হাউ ডিড ইউ ফিল? ইউ ফিল ডিফারেন্ট। অ্যান্ড নাও ওয়াই ডু ইউ ফিল ডিফারেন্ট? Because I feel different because we're not face to face. So the second point is you are missing that human connection, right? Yes. Write that. Huh? I am proud that I moved on to another Accent. level. আমি এখানে উচ্ছেটাকে আগে ভেজে তুলে নিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিয়েছি, রাঙালুটা ভাজবো, নুন হলুদ দেবো, তার সাথে দেবো হচ্ছে একটু আদা বাটা। আজকে আমি এইভাবে করছি। Yes, then write that I'm proud of myself. Then write that why did you feel proud? Okay? Okay. কি চলছে? রাইটিং অ্যাক্টিভিটি, তাই তো? হ্যাঁ, আজকে কি কি টপিক লেখার? A learning log. লার্নিং লগটা কি হয়? এটা একটা টপিক, তোমরা চাইলে বাচ্চাদেরকে করাতে পারো। It's a topic about when recapping your week. So what did you learn throughout the week? সারা Yes. সপ্তাহ ধরে কি কি শিখেছো, কি ভালো লেগেছে, কি মন্দ লেগেছে, কোনটা চ্যালেঞ্জিং মনে হয়েছে, কোনটা ইজি মনে হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে ওদের লার্নিং লগ। তো এখন কিচেনে চলছে লার্নিং লগ, তার সাথে
আর এই আমার রান্না শেষ হলো, ডাল ভাজা, ভাত হচ্ছে, লাস্ট চলছে ভেন্ডির তরকারি, তার সাথে আগের দিনে যে বেগুনের তরকারিটা করেছিলাম সেই বেগুনের তরকারি। তো এই সব মিলিয়ে হবে ফ্রাইডে লাঞ্চ। আর ডালটা যথেষ্ট পরিমাণে করেছি যাতে কালকের আমার লাঞ্চের প্রবলেম সলভ হয়ে যায়। কালকে আমার চাই ব্রেক, আর বাড়ি থেকে খাবার না আসলে তো ব্রেক পাওয়া সম্ভব নয়। তো ব্রেক পাওয়ার জন্য উপায় কি, যে আগে থেকে কিছু বানিয়ে রাখা। তো আজকে যা যা রান্নাগুলো করছি সেগুলো আজকের লাঞ্চ হবে এবং কালকের লাঞ্চ হবে। আর বিকালবেলা তো পিৎজা, তোমরা জানোই আমি একটা ব্লগে বলেছিলাম যে ওই নান যে বানিয়েছিলাম সেগুলো পিৎজা ক্রাস্ট হিসেবে রয়ে গেছে। আজকের মতো আমার রান্নাঘর থেকে ছুটি। হ্যাঁ, আসতে হবে চা বানাতে। আমি বানাবো না বিশ্ব বানাবে সেটা দেখা যাক, বা যাই হোক একবার রান্না করে ওই কারণে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা। কি বলছো তুমি? এগুলো কত কাজে লাগে, তাই তো? লাঞ্চের আগে এটা কি চলছে? এমনি কি রে, ভালো? আমারও ভালো লাগে না। এই লোকটা একমাত্র যে তিল তক্তি ভালোবাসে বা তিলের নাড়ু ভালোবাসে। আর রেডি ফর লাঞ্চ টাইম। দেখো কত কিছু বানিয়েছি। তোমার সুইট পটেটো, উচ্ছে ভাজা, ভিন্ডি ভাজা, বেগুনের তরকারি ছিল সেটা, ডাল। আর এই দেখো কি সুন্দর রোদ জলমলে দিন। আমার একটা ঘনিষ্ঠ বন্ধু, তাকে আমি বলছিলাম, ইনফ্যাক্ট আমি বাড়ি থেকে বিশ্বকে বলতেও বেরোচ্ছিলাম যে একটা সময় ছিল আমরা বাড়ি থেকে বেরোলে লিপস্টিক লাগিয়ে বেরোতাম, আর এখন বাড়ি থেকে বেরোনোর সময় লিপস্টিক মুছে মাস্ক পরতে হয়। চিনতে পারছো ওকে? পুরো ডুমুরের ফুল হয়ে গেছে। হ্যালো। আরে এই দেখো কেন ডুমুরের ফুল। বল কেমন আছিস? চলছে ভালোই, ভালো থাকার চেষ্টা। আচ্ছা, ভালো থাকার আমি চেষ্টা জয়শ্রীকে চলছে। বললাম যে জয়শ্রী, আচ্ছা আগে তো তোর কাছে আমার অনেকগুলো প্রশ্ন আছে আমার বন্ধুদের জন্য। আমি ওকে বলছিলাম যে যেমন স্কুলের কথাই হয় যে আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে মিঠিদের কি হয় বলতো, তোর সকালবেলা 40 মিনিটসে একটা রোল কল হয়, তারপরে আমি বিশ্ব টিচার হই। তোদের ক্ষেত্রে কি হয়? তোদেরও কি একই? রনির ক্ষেত্রে একই অবস্থা। সকালবেলা 9:30 একটা রোল কল, সেখানে ক্লাস ডিসকাশন, গ্রুপ ডিসকাশন সেসব হওয়ার পরে, আর সপ্তাহে একদিন ওদের যে গ্রুপ লার্নিং, কথা বলতে কষ্ট হবে, বেচারি কথা বলতে বলতে হাঁটতে। না ঠিক আছে, একটা গ্রুপ লার্নিং এর ব্যাপার থাকে সপ্তাহে একদিন, যেখানে কিছু শেখানো বা করানো হয়। যেমন এক একদিন এক এক রকম, এক একদিন ম্যাথস, এক একদিন ইংলিশ, এক একদিন এনকোয়ারি, এসব নিয়ে হয়। রোল কলের পরে মানে বাকিটা তোকে বা দেবাশিসকে রোল কলের পরে পুরোটাই আমাদের দেখতে হয়। কিন্তু অনেকে পুরোটাই। জানিস তো মানে অন্যান্য স্বভাবে অনেক বন্ধুদের বলে যে ওদের নাকি 3 ঘন্টা পুরো অনলাইন স্টাডি যেটাকে বলে, অনলাইন স্টাডি থাকে। বাট দেখ, তোর ক্ষেত্রে তোর মেয়ের থেকে যেমন আমার ছেলে কিছুটা হলেও বড়, টু সাম এক্সটেন্ট কিছু কিছু কাজও নিজে করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে যখন আমার আচ্ছা দিন আগলে বছর আসবে তাহলে আসবে একদম। আর কিছু কাজ যেখানে সত্যিকারের আমাদের হেল্প দরকার লাগে, সেখানে আমরা কিছুটা হেল্প করি সাইডে। আচ্ছা, But সত্যি কথা বলতে আমাদের স্কুল কিন্তু মানে সেটা তুইও মানবি আমিও মানবো, the way they are doing all this home learning things and giving the task and all is good, ভালো, মানে সত্যি খুব ভালো। মানে টাইম এনগেজিং, খুব সুন্দর, টাইম এঙ্গেজিং। এবং জয়শ্রী একমত না হলে আমি বলে মা বাবার এঙ্গেজিং। এক্স্যাক্টলি। আজকে যেমন আজকের কথাই বল, কি সুন্দর পপ আপ অ্যাক্টিভিটি দিয়েছে। মানে ও কিন্তু সারা সকালটা অ্যাক্টিভিটি করেই কাটালো। মানে কোনো আইপ্যাড আমার দেখা, ক্ষেত্রে হচ্ছে আমাকে মিঠির সাথে পুরো বসে থাকতে হয়, আইদার আমি নয় বিশুদ্ধ। ও যখন কন্টিনিউ বসে থাকাটা আমার করতে হয় আমি না। সেটাই বলছি যে আমাকে ও যখন বলে দেখা করবো, বললাম দাঁড়া এখন ডিউটিতে আছি, ডিউটি হ্যান্ড ওভার করে তারপর বেরো। রাইট, আমাকে যেমন কন্টিনিউ বসে থাকার সেই মানে আমি তো বললাম তোর আর আমার মধ্যে একটাই তফাৎ, আমার ছেলে তোর পুচকুটার থেকে অনেকটা বড়। এই একই কথা নিমা বলছিল যে আমাকে এখন অতটা বসে থাকতে হয় না, যেটা আমাকে মিঠির জন্য করতে হয়। মানে এই কদিন পরে দেখবি তো নেক্সট ইয়ার অবধি হোপসো আমাদের হোম লার্নিং আর থাকবে না, বাবা ওরা স্কুলে বলিস না, যাবে। হ্যাঁ, টার্ম 4-এই হয়তো ওরা স্কুলে যাবে, গেলেই অন্যান্য বাঁচি। জায়গায় আর কি এটা হচ্ছে। সেটাই। আর আমার জবের জায়গা, যেটা তুই জানিস শ্যামলী, যেমন কিন্ডার গার্ডেন থেকে মানে নার্সারি টু কিন্ডার গার্ডেন। তো সেখানে কিন্ডারের বাচ্চারা কিন্তু মানে সবাই জানো নিশ্চয়ই আমাদের এখানে স্টেজ 4 রেস্ট্রিকশন চলছে, যেমন সেরকম আমার মানে সবকিছুই খোলা উইথ দ্য রেস্ট্রিকশন। হ্যাঁ, মানে যে সমস্ত, যেমন ধরো জয়শ্রীর ক্ষেত্রে যে ও যেহেতু জবে যায়, এখন ওর বাড়ি থেকে ওর হাজবেন্ড ওয়ার্ক ফ্রম হোম করছে বলে ওর ছেলেকে কোথাও পাঠাতে হচ্ছে না, কিন্তু আদারওয়াইজ কিন্তু
তাদের জন্য এক্স্যাক্টলি। অ্যান্ড স্কুল বলো কিন্ডার বলো, দে আর এখন তারা এসেনশিয়াল ওয়ার্কার। যেমন স্কুলেও কিন্তু বাচ্চারা আসছে, সেই সব বাচ্চারা আসছে যাদের মা বাবা দুজনই এসেনশিয়াল ওয়ার্কার। আমি তোমরা জানো কি মানে আমি জানি না, বলেছি তুই জবে হ্যাঁ, জব করিস, আমি কারণ আমার সাথে আড্ডা মারিস না। না সেটা নয়, আড্ডা মারার সময় সুযোগ হলেই আমরা আড্ডা মেরে দিই। সেটা সত্যি কথা। আমি যেমন কিন্ডারের সাথে যুক্ত, সেই কিন্ডারেও তাই, তারাও এসেনশিয়াল ওয়ার্কার, আমরাও মানে টু সাম এক্সটেন্ট আমিও এসেনশিয়াল ওয়ার্কার। ইনস্টেড অফ 5 days এখন আমরা রস্টারিংয়ে যাচ্ছি, কেউ 2 দিন কেউ 3 দিন, বিকজ বাচ্চারা কম আসছে। কারণ সব বাচ্চাদের মামা বা ড্যাডা তারা সবাই পেরেন্টসরা এসেনশিয়াল ওয়ার্কার নয়। তো সেক্ষেত্রে তারাও কিন্তু খুব সুন্দরভাবে মানে কাজ করা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে অ্যাক্টিভিটি করা, সব কিছুই মানে সেইভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বা করছে। লাগছে না, ভীষণ সুন্দর আছে ওর সাথে বেরোলে আমার মনটা ভালো হয়ে যায়। কি জানি কেন এরকম হয়, এটা কি ভীষণ ভালো। তো অসাধারণ। যাই হোক, অনেকদিন কতদিন তোমাদেরও পরে- জয়শ্রীর সাথে কথা হয় না, তাই ওকেও বললাম আয় একটু আড্ডা মারা যাবে। কতদিন পরে দেখাও হলো আমাদের। অ্যাকচুয়ালি ওই ডেকেছে যে চল হাঁটি। ওই শুধু ফোনে আর ভার্চুয়ালি আর নয়, সত্যি। দুজন মিলে তো অন্তত চোখে হ্যাঁ হাসি মুখ দেখতে, এরকম মাস্কে ও আটকানো। আমরা একে অপরকে দেখালে বলি হাসছি, কিন্তু এই যে বুঝতে পারছো আমরা হাসছি, চোখ দেখে বুঝতে না, পারছো, চোখটা ছোট হয়ে গেলে বলবে কাঁদছি না, আমরা হাসছি খুব হ্যাঁ, আনন্দের সাথে। এটাও সত্যি, চোখ ছোট হয়ে গেলে লোকে ভাবতে পারে কাঁদছে। কতদিন পর। না খুব তাড়াতাড়ি সবাই, পুরো পৃথিবীটা সুন্দর হয়ে উঠুক, সত্যি, এটা বল। খুব তাড়াতাড়ি আমরা মাস্ক ছাড়া আবার দেখা করব, একদম একেবারে, পুচকুকে নিয়ে। একদম কোলে নিয়ে তাকে দেখাবো। একদম ভালো থেকো সবাই। জাস্ট বাড়িতে ঢুকেছি, ঢুকেই দেখো হোঁচট খেলাম। এগুলো এরা সব ফুল পাতা, এখনো মাস্ক খুলছি না কেন, দাঁড়া। পাপ মেয়ে ফুল পাতা তুলে এনেছে। কিরে মিঠি, কোথায় তুই? খাওয়া গেছে তোর? কি করেছিস? পাতাগুলো একটু উঠেছে। এগুলো দিয়ে কি হবে? Craft. কি ক্রাফট? Colors of the leaves একটা টপিক আছে, তো আমরা লাইটেস্ট টু ডার্কেস্ট আমরা এই লিভস গুলো এখানে স্টিক করব। ফ্রাইডে ডিনার একটু স্পেশাল তো হতেই হবে, তো সেই কারণে সেই যে নানের বেসগুলো বানিয়ে রেখেছিলাম, বলেছিলাম পিৎজা ক্রাস্ট, সেগুলোরই আজকে সদ্ব্যবহার হবে। এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে পিৎজা সস। এটা আমার ভার্সন, বা আমার ভার্সন না, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে চটজলদি যে ভার্সনটা মাথায় এলো আসছে সেই ভার্সন। তো আমি যেটা করব সেটা হচ্ছে এগুলো চিনতে পারছো যে টমেটো পিওরে, যেটা আমি করে রেখে দিই। তো মোটামুটি আমি ভাবছি 6টা মতো বেস রয়েছে এই সাইজের। এই দেখো, তো আমি ভাবছি 6টাই করে রেখে দিই, মানে লাগবে, লেগে যাবে। তো টমেটো যে পিওরে আছে সেগুলোকে নিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়েছি হচ্ছে গার্লিক। তো প্রথমে রসুন কুচি দেবো, তারপরে তোমার টমেটো পিওরেগুলো দিয়ে দেবো, আর তারপরে দেবো হচ্ছে ওরেগানো। আমি জানি পিৎজা সসে কেউ কর্ন দেয় না, কিন্তু আমি দিই। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি সসের জন্য। কেন আমি কর্ন দিয়েছি, একটা তো হচ্ছে যে আমার কাছে তোমার টমেটো যে কিউবগুলো সেগুলো অল্পই রয়েছে, এরকমভাবে লোকজনের প্লেটে সবজি দেওয়া যায়। তো এখন যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে ওরেগানো দিচ্ছি, দেবো হচ্ছে সামান্য একটু চিনি, কারণ এই টমেটোগুলো বড্ড টক হয়, একটু লঙ্কা, ব্যাস। এটা ও তোমরা দেখেও তো বুঝতে পারছো কিনা জানি না যে সসটা অল্পই আছে, মানে এতটা নেই যেটা আর কি 6টার মধ্যে স্প্রেড করা যাবে। সেই কারণে আমি যেটা করব, এর সাথে একটু
টমেটো সস মিশিয়ে দেবো। এমনিতেও টমেটো সস মেশালে না ফ্লেভারটাও একটু ভালো আসবে, মানে আমাদের দেশি পিৎজা স্টাইল হয়। এই মিক্সিং বোলটার মধ্যে আমি বেশ কিছু মাশরুম আর তার সাথে ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম আর এরকম রেড অনিয়ন এগুলোকে কেটে নিয়েছি। আমি এর মধ্যে যেটা দেবো হালকা করে একটু নুন দিয়ে দেবো, কারণ পিৎজা সসে নুন দেওয়া আছে, খুব বেশি নুন হলেও মুশকিল, চিজেও নুন যাবে। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো চাইলে দিতেই পারো, কিন্তু আমি দিতে পারবো না। দেবো হচ্ছে অরিগানো, আর একটু অলিভ অয়েল দিয়ে এই পুরো সবজিগুলোকে মেখে রেখে দিচ্ছি। আজকে আমি এক্সট্রিমলি টায়ার্ড, আর সেই কারণে আমি যেটা করবো সেটা হচ্ছে আজ আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি, ওভেনে বেক করব। আমি একটা পিৎজা তোমাদেরকে, কারণ আমি জানি তোমরা অনেকেই তাওয়াতে করতে প্রেফার করবে, তোমাদের জন্য আমি একটা তাওয়াতে করে দেখাবো, বাকিগুলো আমি সব দিয়ে দেবো ওভেনে, কারণ ওভেন আমার চটচট করে হয়ে যাবে। চলো সমস্ত প্রেপ ওয়ার্কগুলো রেডি, আমি জাস্ট ইগারলি ওয়েট করছি কালকে স্যাটারডে উইকেন্ড, আর আমার একটু রেস্ট হবে, মানে হোম স্কুলিং থাকবে না। আমি ওভেনটাকে কততে দিয়েছি 180 থেকে একটু বেশিতে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আর এইগুলো হচ্ছে বেস, আমি জাস্ট যতক্ষণে কাজ করছিলাম বাইরে রেখেছিলাম, দেখো ঠিক আছে। এই হচ্ছে সসটা যেটা বানালাম। সাইডগুলোতে মাশরুমগুলোকে দিচ্ছি, ক্যাপসিকামের তুলনায় মাশরুম বেশি আছে বলে। তারপরে দেবো হচ্ছে ক্যাপসিকাম, আর তার উপরে উপর দিয়ে দেবো হচ্ছে তোমার ওই রেড অনিয়নগুলো। একটা মার্গারিটা বানাও আর একটা মার্গারিটা খাবি কেন? মাশরুম খাবি না? দুটোই খাবো। ওকে চলো। আমি এখানে জাস্ট একটা পিৎজা করে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যে তাওয়াটাকে ভীষণ ভালো গরম করেছে, ধোয়া বেরোচ্ছে। পিৎজার জন্য আমি পার্সোনালি বলবো যে বেস্ট হচ্ছে তোমরা যদি আয়রনের প্যান ব্যবহার করো যে কোনো রান্নার জন্য। বিশ্বাস করো, একটা আয়রন তাওয়া বা কাস্ট আয়রনের তাওয়াতে যদি ইনভেস্ট করো না, কাইন্ড অফ লাইফ টাইম। আমি একটু তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি, অল্প একটু তেল দিয়ে। বসিয়ে দিলাম। চিজটা যে মেল্ট হতে শুরু করবে আমি ওপর থেকে ঢেকে দেব। এখন এই পুরো ব্যাপারটা দমকা আছে রয়েছে, 1 মিনিট কি 1.5 মিনিট রাখবো যাতে নিচটা হয়ে যায়, এবং তারপরে ঢেকে দিলে কি হবে যে চিজটা মেল্ট হতে থাকবে। এবং আর এই যে ক্রাস্টটা, এটা তো তোমরা দেখিয়েছিলে যেটা মোটামুটি কুক করা রয়েছে। তো 1 মিনিট দমকা আছে রাখবো, রেখে আঁচটাকে কমিয়ে দেবো, ঢেকে দেবো 5 থেকে 7। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, একটা চিচি চিচি আওয়াজ হচ্ছে, তো এই সময়টাতে আমি আঁচটাকে কমিয়ে দিচ্ছি। ঢেকে রাখবো, দেখি কতক্ষণ লাগে। আমি টাইমারটা অন করে দিচ্ছি, আমি 5 মিনিটে টাইমার অন করছি, দেখি কি হয়। এটা প্রায় 10 মিনিট লাগলো, আর এই দেখো ফার্স্ট ব্যাচ। এটা আমার 10 মিনিট মতো লাগলো বেক করতে।
হচ্ছে চলো, আর এটা হচ্ছে এখনো, এটাও দেখছো মেল্ট হয়ে গেছে। এটা শুধু তফাৎ এটাই হবে যে ওপরে এটা দেখছো চিজটা সাদা, আর এটা দেখো চিজটা টকবগিয়ে ফুটছে। তো এটা দমকা আছে 1 মিনিট করেছিলাম এবং নিভা আছে 4 মিনিট হয়ে গেছে। আমি আঁচটাকে বন্ধ করে দিচ্ছি, আর এখনো 1 মিনিট বাকি রয়েছে, 1 মিনিট ঢাকা থাকবে ব্যাস। হ্যাপি ফ্রাইডে। Definitely. পাত্তাই দিল ওরা, খাবার নিয়ে হেডফোন নিয়ে দৌড় লাগলো। Margarita. I love these mini pizzas. They're delicious. They're delicious. বাড়িতে থাকলেও এই সপ্তাহটা যথেষ্ট লম্বা, পরিশ্রমের এবং নো ডাউট প্রোডাক্টিভ কেটেছে। তো সেই কারণে কালকে হচ্ছে শনিবার, কালকে আমি ফুল রেস্ট নেব, না ব্লগ ফিল্ম করব না এডিট করব। আশা করছি তোমাদের উইকটাও ভীষণভাবে প্রোডাক্টিভ কেটেছে এবং ভালো কেটেছে, তাই তো? আর আমাদের সাথে সময় কাটিয়েও ভালো লেগেছে। তো অ্যাজ অলওয়েজ ব্লগটা ভালো লাগলে Like, share, comment and subscribe to Foodies at Life. সকলে খুব ভালো থেকো। হ্যাপি উইকেন্ড, বাই। বাই।